থাকতে চাইলে আলোচনার জায়গা থাকবে না, সেখানে পারস্পরিক মত বিনিময় থাকবে না। আমার মত কাউকে বলতে পারবো না, অন্যের মত আমি নিতে পারবো না। এই স্টিফ অবস্থা দূর করতে হবে। আর সর্বাগ্রে প্রতিজ্ঞা করতে হবে মণিভূষণ ভট্টাচার্যের বিখ্যাত কবিতা তাই চুপ করে থাকা হলো এক শব্দহীন অভিশাপ। তাই মাথায় রাখবে, আমরা যারা চুপ করে আছি, যারা মুখ লুকিয়ে আছি, তারা কিন্তু কোনো আশীর্বাদ ধন্য নয়, আমরা অভিশাপ। সেই অভিশাপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার জন্য আপনার পাশের সহকর্মী যথেষ্ট। তিনি যদি তার হাতটা বাড়িয়ে দেন, বা আপনি তার পাশে গিয়ে বসেন, বা তাকে কথাগুলো ক্রমাগত বলতে থাকেন এবং সমস্যাটা উপলব্ধি করাতে পারেন, তাহলে দেখবেন এক সময় সম্ভবত হয়ে গেছে। মুর্শিদাবাদ সার্বিকভাবে সবাই বেরিয়ে এসে রাস্তায় বা ডেপুটেশনে আমরা সকলকে পাচ্ছি এমনটা নয়, তবে অধিকাংশ জনকে আমরা কাছে পাচ্ছি। এটা দীর্ঘদিনের একটা চর্চার ফসল বলতে পারছি। বারবার আক্রান্ত হয়েছে। সাধারণত মুর্শিদাবাদে আমরা শুনি যে জজ সাহেব বিভিন্ন জেলাতে বিভিন্ন উপদ্রব করেছে, যার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আছে, মুর্শিদাবাদের কোনো একটা সাব ডিভিশনে তার পোস্টিং আছে। তার মানে আমরাও সেই ক্ষেত্রে আহত হওয়ার জায়গাটাকে তৈরি রাখি যে আমার গলায় অথবা কানে অথবা চোখে আক্রমণ হবে, সেই জন্য আমরাও প্রত্যেক প্রস্তুতিটা নিই। সেই জন্য আমাদের বেরিয়ে আসার সংখ্যাটা বেশি। আমরা দিনাজপুর কাণ্ডে একত্রিত ছিলাম। কান্দি সাব ডিভিশন এবং বহরমপুর সদর সহ জেলার 4টি সাব ডিভিশন একত্রিত হয়ে পিকেটিং করেছে, অবস্থান বিক্ষোভ করেছে, স্লোগান তুলেছে, এমনকি দীর্ঘ বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পরিণতি হিসেবে ট্রান্সফার হতে হয়েছে। আমি বলেছিলাম দিনাজপুর কাণ্ডের পরবর্তী সময়ে প্রশ্ন তুলেছিলাম যে আমাদের মধ্যে লেবার ইনস্ট্রুমেন্ট কে আছে, অর্থাৎ যে লেবার রাজা বা মালিকের খুব কাছাকাছি। এটা খুব ভয়ানক হয়। যে কোনো শ্রমিক সংঘ, যে কোনো সংগঠন ভাঙার পক্ষে এই লেবার ইনস্ট্রুমেন্টের ভীষণ প্রয়োজন। শেষ মুহূর্তে তারা পথটাকে বদলে ফেলে, যাকে আমরা নেতৃত্ব মনে করতে শুরু করি, বিশ্ববাসী। হয়তো অনেক সময় আমাদের সঙ্গে ডেপুটেশনের প্রথম সারিতে থাকে, কিন্তু তাদের উপর কোনো উপদ্রব নেমে আসে না। যারা আমরা পিছনে থাকি তাদের উপর উপদ্রব নামে এবং একসময় ভয় করতে থাকি এবং সংগঠনটা ক্রমশ ভাঙতে থাকে। এই চিহ্নিতকরণের কাজ আমাদের করতে হবে। লেবার অ্যারিস্টোক্র্যাট থেকে আমাদের দূরে থাকতে হবে। ইউনিফর্মিটির বাইরে বেরিয়ে এসে ইউনিটিতে আসতে হবে। সমস্যা বোঝার জন্য মন তৈরি করতে হবে। আখেরে আমরা কিন্তু আদালত কর্মচারী। এক ভয়ানক ব্রিটিশ রাজের সমস্ত সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কাজ করি। এই স্বাধীন ভারতবর্ষে এখনো একটি অফিসের নাম ইংলিশ ডিপার্টমেন্ট, একটা অফিসের নাম ভারতমাতা। যদি ইতিহাসে পিছিয়ে যান, দেখবেন দেশীয় প্রজাদের সামান্যতম কেস কাছারি করার জন্য ছিল ভার্নাকুলার, প্রাদেশিক ভাষায় কাজ। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটর অফিসের নাম হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। মানে এখনো চাবুকটা কিন্তু ইংরেজি মানে। আপনার কাছে যে বিকেলে মেলে যে অর্ডারটা আসে, আপনার শিহরণ জাগে যেটা, সেটা আসে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। সো প্রস্তুত থাকতেই হবে। এই প্রস্তুত না থাকলে কিন্তু ক্রমশ আহত হতে হতে অঙ্গুরিমাল প্রাণীর মতো হয়ে যাব, মাটিতে ঢুকে যাব। তাই সাথী, মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এসেছে। একটা রাজ্য সম্মেলন প্রাথমিক পর্যায়ে কোনো জেলা হয়তো দায়িত্ব নিতে পারছে না, কে করবে এই চিন্তা করছেন। কিন্তু যদি পারস্পরিক মত বিনিময়টা করতে থাকে, আজকের তারিখে যারা পিছিয়ে পড়ছেন, আমার দৃঢ় বিশ্বাস আগামীতে তারাই কিন্তু ব্যাটন হয়ে তুলে। আমরা বিনয়কে এবং আমাদের নেতৃত্বকে ভরসা করি। তাদের যোগাযোগ মাধ্যম খুব ভালো, প্রত্যেকটা খবর খুব সহজে পাই হোয়াটসঅ্যাপে, কখনো ফেসবুকে, কখনো ডাইরেক্ট ফোন করে ওয়ার্ম আপ করে। তা না হলে আমরা যে 30 জন 32 জন বেশি হতে পারে সংখ্যায় উপস্থিত হয়েছি, সেটা আমাদেরকে কিন্তু গতকাল দুপুরে বা রাত্রিতে ফোন করে ওয়ার্ম আপ করার ফলাফল। এটা ব্যর্থতা নয়, 10
10% এসে থাকলেও সে সাফল্য। এটাকে 20-30-তে নিয়ে যেতে হবে। আসুন আমরা হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মেলাই, আর এটা উপলব্ধি করে নিই, চুপ করে থাকা মানে শব্দহীন বিষয়। তাই আজকে প্রখর রোদ্রে আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সকলকে বৈশাখী দিনে আবারও